ট্যাঙ্কের চারপাশে দাঁড়িয়ে জার্মান সৈন্যরা ছবি তুলছিল। তাদের ধারণা ছিল ভেতরে কেউ বেঁচে নেই। ঠিক তখনই ট্যাঙ্কের মুখ ধীরে ধীরে তাদের দিকেই ঘুরে যায়। এর কিছুক্ষণ আগেই একজন সৈনিক নিজের দলের জন্য পরিষ্কার পানি খুঁজতে বের হয়েছিল। পথেই সে একদল জার্মান সৈন্যের সামনে পড়ে যায়। এখন সে না পালাতে পারবে না লড়াই করতে পারবে। জার্মান অফিসার জানতে পারে সে শুধু পানি নিতে এসেছে। সে হাসে, সৈন্যদের বলে তাকে পানি দিতে। একটি ক্যান বের করা হয়, তার পাত্রে ভরা হয়, এমনকি একটি ড্রিঙ্কও ধরিয়ে দেওয়া হয়। কিন্তু সৈনিকটির মনে সন্দেহ হয়, কারণ ক্যানের ভেতরে তরল পানির মতো লাগছিল না। সে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সরে যেতে থাকে। কিছু দূর যেতেই জার্মান অফিসার পিস্তল তলে সরাসরি তার পাত্রে গুলি করে। পরের মুহূর্তেই বিস্ফোরণ হয়। সৈনিকটি সেখানেই পড়ে যায়। জার্মান দল সামনে এগিয়ে ঝোপের কাছে একটি পুরনো ট্যাঙ্ক দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের দিকে গোলাবর্ষণ শুরু করে। এটা ছিল সেই সোভিয়েত দলের ট্যাঙ্ক, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। তারা ধরে নেয় ভেতরে কেউ নেই, হাসতে থাকে, ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। এরপর ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেয়। ভেতরে থাকা সৈন্যদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। ধোঁয়া জমতে থাকে, গরম বাড়তে থাকে। হঠাৎ ট্যাঙ্কের কমান্ডার ভেতর থেকে নিয়ন্ত্রণ নেয়। ট্যাঙ্কের মুখ ঘুরে যায় সরাসরি জার্মানদের দিকে। জার্মান অফিসার বুঝে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তখন দেরি হয়ে গেছে। পরের মুহূর্তেই ট্যাঙ্ক থেকে আক্রমণ শুরু হয়। জার্মানদের গাড়ি, আর্টিলারি সব একে একে ধ্বংস হয়ে যায়। ছোট সেই দল পুরো ইউনিটকে শেষ করে দেয়। তবু একজন জার্মান অফিসার কোনো মতে বেঁচে যায়। সে পালিয়ে যায়। হয়তো সে আবার ফিরবে আরো বড় বাহিনী নিয়ে।